হ্যালো বন্ধুরা, শিক্ষা সন্ধানীতে সবাইকে স্বাগত। আজকে এপ্রিলের ফার্স্ট উইকের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আছে। আজকের ক্লাসে এমসিকিউ টাইপ করে প্রশ্ন দেওয়া আছে। তারপর যে চারটে অপশান আছে সেই অপশানগুলোর সঙ্গে আর যে সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্স হয় বা জিকে হয় সেগুলো আমি প্রশ্নগুলো করানোর সঙ্গে সঙ্গে আলোচনা করিয়ে দেবো। তো চলো ক্লাস শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ইউএন কমিশন অফ স্ট্যাটাস অফ উইমেনের সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে? ইউএন কমিশন অফ উইমেনের সভাপতি নিযুক্ত করা হয়েছে সৌদি আরবকে। মায়ামি ওপেন মেন্স ডাবল টাইটেল কারা জিতেছেন? মনে রাখবে, মায়ামি ওপেন মেন্স ডাবল জিতেছে রোহন বোপান্না অ্যান্ড ম্যাথু অ্যাবডেন। এরা দুজনে এই মায়ামি ওপেনের আগে অস্ট্রেলিয়া ওপেনও জিতেছিল। মনে রাখবে, রোহন বোপান্না অনেক বয়স্ক একজন প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ার। তাই রোহন বোপান্না পরপর দুখানা এই টেনিসের ম্যাচ জিতেছে, তো তাই রোহন বোপান্না এখন খুব চর্চায়। আরবিআই ফাউন্ডেশন ডে। আরবিআই আমরা সবাই জানি আমাদের দেশের সবথেকে বড় ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই আরবিআই ফাউন্ড হয় 1 এপ্রিল 1935 সালে। তাই আরবিআই ফাউন্ডেশন ডে কবে? 1 এপ্রিল। আর আরবিআইয়ের প্রথম গভর্নর কে ছিলেন? ওসবর্ন স্মিথ। এটা অনেকবার পরীক্ষায় আসে। আর বর্তমান গভর্নরকে? শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস। এই কটা পয়েন্ট আরবিআইয়ের থেকে মনে রাখবে। আরবিআই আরও অনেক কিছু লঞ্চ করে। আরবিআই প্রত্যেক কোয়ার্টারে রেপো রেট, রিভার্স রেপো রেট, এগুলো সব পাবলিশ করে। তো আরবিআই নিয়ে আরেকটা প্রশ্ন আসে যে মনিটারি মনিটারি পলিসি কমিটির হেড কে হয়? মনিটারি পলিসি কমিটি হেড হয় আরবিআইয়ের যে গভর্নর, সে মনিটারি পলিসি প্রকাশ করে, সেটাকে আরবিআই। ভারতের প্রথম এআই মুভি বা এআই ভিত্তিক ফিল্ম কোনটি? ইরা। কিছু পয়েন্ট এর আগে ক্লাসে আলোচনা করেছিলাম যে ফার্স্ট এআই টিচারকে? এআই টিচার আইরিস কোথাকার? কেরালার। তারপর এআই স্কুল কোথায় হয়েছে? কেরালাতে। আর ভারতের এআই সামিট কোথায় হয়েছে? এআই সামিট হয়েছে নিউ দিল্লিতে। আর ভারতের এআই সিটি কাকে বলা হয়? লখনৌকে। ভারতের এআই সিটিকে লখনৌ। এই কটা পয়েন্ট মনে রাখবে। নিম্নলিখিত কোন কোম্পানি $100 বিলিয়ন এআই সুপার কম্পিউটার স্টারগেটের উন্মোচন করছে? স্টারগেট নামে একটা এআই সুপার কম্পিউটার বানাবে মাইক্রোসফট আর ওপেন এআই, এই দুটো কোম্পানি মিলে। তাহলে কি এ আর বি উভয়ই? মনে রাখবে, ওপেন এআই ফার্স্ট চ্যাট জিপিটি বলে একটা সার্চ ইঞ্জিন বের করেছিল, এআই সার্চ ইঞ্জিন। এটার নাম তোমরা শুনে থাকবে অনেক কাজের। তো এই ওপেন এআই আর মাইক্রোসফট এই দুটো মিলে $100 বিলিয়ন স্টারগেট নামে একটা এআই সুপার কম্পিউটার লঞ্চ করবে। জেএনইউ বা জওহরলাল নেহরু ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? মৌসুমী বসু। ফিকি লেডিস অর্গানাইজেশনের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? ফিকির লেডিস অর্গানাইজেশনের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছে জয়শ্রী দাস বর্মা। ইন্টারন্যাশনাল কালচার অ্যাওয়ার্ড, খুব ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল কালচার অ্যাওয়ার্ড 2024 এটা পেয়েছে মিনা চরন্দা। অপশান আর একটা দেখছো, মিশেল টালাগ্র্যান্ড। ইনি কি পেয়েছেন? ইনি 2024 সালে অ্যাবেল প্রাইজ পেয়েছেন। ভারতের কোন রাজ্যে সর্বাধিক জিআই ট্যাগ আছে? ভারতের উত্তরপ্রদেশে সর্বাধিক জিআই ট্যাগ আছে। ইএনবিএ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2023 কে জিতেছেন? ইএনবিএ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এই ইএনবিএ অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয় মিডিয়া
অ্যান্ড নিউজ ইন্ডাস্ট্রিতে অবদানের জন্য। তো এই অ্যাওয়ার্ড পেয়েছেন বিনীত জৈন। ইনি কোন গ্রুপের? টাইমস গ্রুপের। ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে কবে? 2 এপ্রিল। এটিপি র্যাঙ্কিংয়ে ইতিহাসে বিশ্বের সবচেয়ে বয়স্ক 1 নম্বর খেলোয়াড় হিসাবে কে বিবেচিত হয়েছেন? জানি এটিপি র্যাঙ্কিংয়ে এখন টপে আছে সবথেকে বয়স্ক নোভাক জোকোভিচ। নোভাক জোকোভিচ প্রচুর অ্যাওয়ার্ড জিতেছে। নোভাক জোকোভিচ 24টা টেনিসের যে গ্র্যান্ড স্ল্যাম হয়, এই 24টা গ্র্যান্ড স্ল্যাম উইনার। কোভিনেট এ গ্লোবাল নেটওয়ার্ক ফর করোনা ভাইরাসেস লঞ্চ করলো কে? WHO। অনলাইনার হিসাবে মনে রাখবে, কোভিনেট কে লঞ্চ করেছে? WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবির প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? পিআইবির প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন শেফালি শরণ। কঙ্গোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন কে? জুডিস সুমিনোয়া তুলুকা। এক শর্টকাটে মনে রাখবে, কঙ্গোর ফার্স্ট উইমেন প্রাইম মিনিস্টার কে? তুলুকা। মারিয়াম নওয়াজ নামটা শুনেছই, পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সের ফার্স্ট উইমেন সিএম। জর্জিয়া মেলোনি ইতালির পিএম। ইতালির পিএম ছিলেন আগে জর্জিয়া মেলোনি। রুমি আলখাতানি এ হলো সৌদি আরবিয়া থেকে মিস ইউনিভার্সে ফার্স্ট যাবে এরকম একটা মহিলা ছিল, কিন্তু রিসেন্ট 2-1 দিনের নিউজে এসছে যে ইনি আর যাবেন না। তো কঙ্গোর প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে? তুলুকা। 10 দিনব্যাপী গগন শক্তি অনুশীলন কে হোস্ট করবে? ভারতীয় বায়ুসেনা বা ইন্ডিয়ান এয়ারফোর্স। এর সঙ্গে সঙ্গে আরও একটা ইম্পর্টেন্ট, রিসেন্টলি ইন্ডিয়ার একটা ট্রাই সার্ভিস অনুশীলন হয়েছে। কোথায় হয়েছে? রাজস্থানের পোখরানে। নাম কি? ভারত শক্তি। দু সালে ভারতের শীর্ষ কার্গো হ্যান্ডেলিং বন্দর বা পোর্ট কোনটা? সেটা হলো পারাদ্বীপ বন্দর। এটা কোথায়? উড়িষ্যায়। ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? JS সিদান। এটা ইন্ডিয়ান আর্মির একটা শাখা, যেখানে ইন্ডিয়ান আর্মিকে বিভিন্ন সার্ভিস, ইন্ডিয়ান আর্মির আর্মস, এগুলো সব প্রোভাইড করা হয়। ওয়ান ভেহিকেল ওয়ান ফাস্ট্যাগ চালু করেছে কে? ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। কোঙ্কান রেল কর্পোরেশনের চেয়ারম্যান ও এমডি পদে কে নিযুক্ত হয়েছেন? কোঙ্কান রেলের সন্তোষ কুমার ঝা। অপশানে একে যেটা দেখছো অশ্বিনী বৈষ্ণব, আমরা জানি আমাদের রেলওয়ে মিনিস্টার প্লাস আইটি মিনিস্টার। জয়া বর্মা সিনহা বর্তমানে রেলওয়ে চেয়ারপারসন বা সিইও। মনোজ সোনিকে ইউপিএসসি চেয়ারম্যান। সম্প্রতি কোন দেশ বিনোদনমূলক গাঁজা ব্যবহারকে বৈধ করেছে? জার্মানি। মানে জার্মানিতে রিক্রিয়েশনাল পারপাসে এখন গাঁজা ইউজ করা যাবে। একটি কৃত্রিম সূর্য বা আর্টিফিশিয়াল সান কোন দেশ স্থাপন করেছে? এই আর্টিফিশিয়াল সানটা ওয়ার্ল্ড রেকর্ড করেছে সব থেকে বেশি টেম্পারেচার কে? সাউথ কোরিয়া। ফোর্বসের রিপোর্ট অনুসারে 2024 সালে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিকে? নান আদার দেন মুকেশ আম্বানি। আর সাবিত্রী জিন্দালকে সব থেকে রিচেস্ট উইমেন ইন্ডিয়ার, মানে সব থেকে
মহিলা ধনী। তাম্বারামের কাঞ্চি মহাস্বামী বিদ্যা মন্দিরে পরমবীর চক্র গার্ডেন কে উদ্বোধন করেন? তামিলনাড়ুর গভর্নর আর.এন. রবি। শর্টকাটে মনে রাখবে যে পরমবীর চক্র গার্ডেন কোথায় লঞ্চ হয়েছে? তামিলনাড়ুতে। 56th ন্যাশনাল খোখো চ্যাম্পিয়নশিপ 2023-24 কোন রাজ্য জিতেছে বা কোন দল জিতেছে? মহারাষ্ট্র। মহারাষ্ট্রের মেন্স প্লাস উমেন দুটো দলই মহারাষ্ট্র জিতেছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কাকে আর্জ ইউথ টু ভোট ক্যাম্পেনের অ্যাম্বাসেডর নিযুক্ত করেছে? ইলেকশন কমিশনের ইউথ আইকন বা আর্জ ইউথ টু ভোট ক্যাম্পেনের অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন আয়ুষ্মান খুরানা। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডস 2024 কে পেয়েছেন? কার্তিক কোম্মুড়ি। ইনি একজন ডক্টর, লেখা আছে দেখো, ডক্টর কার্তিক কোম্মুড়ি। আইআইটি বোম্বেতে ক্যান্সারের জন্য ভারতের প্রথম জিন থেরাপি চালু করলেন কে? আইআইটি বোম্বে প্লাস টাটা ট্রাস্ট এই দুটো সংস্থা মিলে ভারতের প্রথম ক্যান্সারের জন্য জিন থেরাপি স্টার্ট করলেন। কে ছিলেন? ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এসসিও নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারতীয় দলের নেতৃত্ব কে দিলেন? ভারতীয় ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল। এই এসসিও নিরাপত্তা পরিষদের বৈঠক কোথায় হয়েছে? আস্তানাতে। আস্তানা কোথায়? কাজাখস্তানে। মনে রাখবে এসসিওর হেডকোয়ার্টার। এসসিওর হেডকোয়ার্টার কোথায়? সবাই ভাববে এসসিওর নাম শুনে সাংহাই। সাংহাই না, এসসিওর হেডকোয়ার্টার হলো চায়নার বেজিংয়ে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী লেজার উন্মোচন করেছে কোন দেশ? অপশন বি, রোমানিয়া। দ্য নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো কত সালে এস্টাবলিশ করা হয়? তো ন্যাটো এস্টাবলিশ হয় 1949 সালে। ন্যাটোর এই বছর অর্থাৎ 2024 সাল 75th বার্থ অ্যানিভার্সারি বলতে পারো। ন্যাটোতে এখন 32 জন মেম্বার আছে, তার মধ্যে লেটেস্ট মেম্বার হলো সুইডেন। ভারত কত সালের মধ্যে পারমাণবিক ক্ষমতা 1 লাখ মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য নিয়েছে? ভারত 2047 সালের মধ্যে 1 লাখ মেগাওয়াট পারমাণবিক শক্তি তৈরি করবে। সম্প্রতি কাকে ওয়ার্ল্ড ব্যাংক ইকোনমিক অ্যাডভাইজরি প্যানেলে নিযুক্ত করা হয়েছে? তো ওয়ার্ল্ড ব্যাংক ইকোনমিক অ্যাডভাইজরি প্যানেলে রিসেন্টলি রাকেশ মোহন যোগ দিয়েছেন। ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট হোস্ট করবে কে? ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট হোস্ট করবে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই। ভারতের প্রথম মহিলা হিসাবে প্যারিস অলিম্পিকের জুরি সদস্য হিসাবে কে যাবে? জম্মু কাশ্মীরের বিলকিস মির। ন্যাশনাল মেরিটাইম ডে কবে পালিত হয়? 5th এপ্রিল। অগ্নি প্রাইম, এই অগ্নি প্রাইম একটা সারফেস টু সারফেস মিসাইল, সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইল। এই অগ্নি প্রাইম ডিআরডিও লঞ্চ করেছিল। অগ্নি প্রাইমের রিসেন্টলি টেস্ট করেছে কে? ডিআরডিও। বিশ্ব স্বাস্থ্য দিবস সবাই জানি 7th এপ্রিল। উৎকল দিবস, উৎকল কোন রাজ্যকে বলা হয়? উড়িষ্যা। উৎকল ডে হলো উড়িষ্যা, যেদিনকে ফার্স্ট চালু হয় উড়িষ্যা স্টেট, সেই দিনকে 1 এপ্রিল উৎকল দিবস পালন করা হয়। পোঙ্কালিয়াম্মান উৎসব পালিত হয় কোন রাজ্যে? পোঙ্কালিয়াম্মান উৎসব পালিত হয়, নাম শুনে বুঝতে পারছো, তামিলনাড়ুতে। তামি হয়ে গেছে তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে আরও একটা অনুষ্ঠান হয় কি? পোঙ্গল। তো এই ছিল এপ্রিলের ফার্স্ট উইকের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তো আশা করি প্রশ্নগুলো বুঝতে পেরেছো। আর ভালো লেগে থাকলে লাইক করো,
কোনো প্রশ্ন বা কন্টেন্ট দরকার হলে কমেন্ট করো আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর এই প্রশ্নগুলো এর মধ্যে থেকে মক থাকবে, মার্চের ফার্স্ট উইকের মক, তোমরা শিক্ষা সন্ধানী অ্যাপে গিয়ে অবশ্যই মক অ্যাটেন্ড করো। তো চলো, বাই, টাটা অ্যান্ড কিপ লার্নিং।